তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে অনেক তাড়াহুড়ো করে ইন্ট্রোটা দিচ্ছি, কারণ আজকে যাচ্ছি ফার্স্ট কলেজে। তোমরা তো আমার ইন্ট্রোটা আর আমার থাম্বনেল থেকে বুঝেই গেছো, তো বেশি কিছু আর বলার নেই। তো এখন আমার লুকটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই বলে যেও, মানে বলে যেও। মানে এখন কোথায় যাবে? এখনো তো 10 মিনিট তোমাদের দেখতে হবে, 10 মিনিট মনে হয় হবে ব্লগটা। তো চলো, আজকে ফার্স্ট টাইম যাচ্ছি কলেজে। তো এক্ষুনি মনে এসে আমাকে চাটন দেবে খানিক। তো আমাকে এখন সাইকেল বের করতে হবে, কারণ আমাদের মমতা দিদি দিয়ে গেছে কেটিএম। তো সেই কেটিএমটা ছাড়া কি অন্য কোনো গাড়িতে আমরা যেতে পারি? তো এখনো এসছে কিনা দেখে নি। তো আমি তাড়াহুড়ো করে এখন ইন্ট্রোটা দিচ্ছি, তো কিছু মনে করো না। তো চলো আগে সাইকেলটা বের করি। তো এখন যাচ্ছি আমাদের কেটিএম এর গ্যারেজ থেকে কেটিএমটা বের করতে। তো দেখতেই পাচ্ছ ভাঙাচোরা কেটিএম। আসলে আমাদের সাইকেলটা খুব ভালোই ছিল, কিন্তু আমাদের অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমাদের এই সাইকেলটা দিয়েছে। তো সরি, এটা সাইকেল না, এটা তো কেটিএম। কিন্তু সে চাবি আনা হয়নি। ছুটে ছুটে এরকম চাবিটা আমি বেশি সে সাইকেলের চাবি কই? তো পাইয়া গেছি। তো দেখতে পাচ্ছ আমাদের কেটিএম এর চাবি অবশেষে পেয়ে গেছি। তো চলো, এটা নিয়ে এখন আমরা যাব খেয়াঘাট অবধি। তো চলো। দেখতে পাচ্ছ আমি তো লেট করেছি, তার জন্য তাকাচ্ছে। ভাঙাচোরা কেটিএম আর মনে বলবে পিছনের সিটটা দেখো, এখানে তো অর্ধেক কিছু। তো যাই হোক, এখন আমরা কেটিএম চালাবো। তো চলো, এখন কলেজে যাচ্ছি আমরা। তো কিভাবে যাচ্ছি, কোথায় যাচ্ছি সবই দেখাবো। তো এখন আমি কেটিএমটা চালাবো। তো এতক্ষণ ধরে তো আমি ইয়ার্কি মারছিলাম, তো এখন সিরিয়াসলি ব্লগ বানাচ্ছি। তো যেটা আর কি, এখন আমরা চলে এসেছি আমলামেতি খেয়াঘাটে। এখান থেকে খেয়া পার হয়ে আমরা যাব সোনাখালির থেকে তারপরে পাটানখালির থেকে একটা খেয়া পার হয়ে তারপরে আমাদের কলেজ। তো চলো, এখন আমরা চলে এসেছি আমলামাতি খেয়াঘাট। আর এখানে আমি একটু ভিডিও বানাচ্ছিলাম, আর মনে গেছে সাইকেলটা রেখে দিতে। অবশ্য আমাদের এই ভাঙাচোরা সাইকেলে কেউ হাত দেবে না, তবুও আমরা বাড়ির মধ্যে রেখে যাচ্ছি, কারণ আমরা আবার কখনো আসতেও পারি না। ওই পথ দিয়ে দিদিদের বাড়ি চলে যেতে পারি, আমাদের কোনো ঠিক ঠিকানা নেই। যখন খুশি ইচ্ছা হয় এর বাড়ি তার বাড়ি গিয়ে ঘুরে ঘুরে আসি। তো এখনই তো ঘোরার সময়, এখন ঘুরবো না তো কখন ঘুরবো বলো? তো এখন দেখতে পাচ্ছ আমরা খেয়াঘাটে চলে এসেছি। আর আজকে ওয়েদারটা একটু খারাপই ছিল, খারাপ বলতে প্রচণ্ড খারাপ ছিল। একটু পরে বৃষ্টি নামবে অনেক জোরে। তো আমরা আজকে যাচ্ছি কলেজে, আর আজকের দিনেই এরকম ওয়েদারটা এত খারাপ, কি বলবো আর। তো দেখো জাস্ট ওয়েদারটা, আমার তো ভালোই লাগছিল ওয়েদারটা, কিন্তু একটু পরে যখন বৃষ্টি এসেছিলো তখন আর ভালোই লাগছিল না। আর আমরা কিন্তু এই দিক থেকে কলেজে যাই না, আমরা সবসময় যাই গদখালির দিক থেকে। কিন্তু আজকে হঠাৎ একটা বান্ধবীর বাড়ি এইদিকে আছে, তো বান্ধবী বললো যে এই দিক থেকে চলো যাই। তো আজকে সেই জন্য এই দিক থেকে আসা। আর এই নদীতে যা ঢেউ হয়, কলিজা পুরো হাতের মুঠোয় শুকনো হয়ে যায়, কি বলবো আর। তো এখন হয়তো বুঝতে পারছো না ঢেউটা কীরকম হচ্ছে, কিন্তু এবার দেখো ঢেউটা কেমন। আর সত্যি কথা বলতে এই নদীটা প্রচুর ঢেউ হয়, আমার তো ভয় লাগে এখান থেকে যেতে। তবুও কি করা যাবে, গ্রামে যখন বাড়ি নদী তো পার হতেই হবে। তার জন্য দেখতে পাচ্ছি এখন নদীটাকে পের হচ্ছি। আর আমি কিন্তু এই যে বসে আছে সবাই, ওই বসার জায়গা রেখে আমি কিন্তু নিচেই বসে পড়েছি। মানে এতটা ভয় লাগছিল, আমার ধারণার বাইরে এতটা ভয় লাগছিল। আমি সেই দিনের পর থেকে ভেবেছিলাম আর এই পথ দিয়ে যাবোই না, কিন্তু আমার এই পথ দিয়ে যেতে হবে, কারণ আমাদের তো নদী পথ গাইস, আমাদের নদীর পথ দিয়েই যেতে হবে। আমি মরি বাঁচি, আমার নদীটাকেই পার হতে হবে, তারপরে আমাদের ওই
মানে শহরের দিকে যেতে হবে। আমরা তো গ্রামে বাস করি গাইস, আমরা জঙ্গলে জঙ্গলে বাঘের সঙ্গে থাকি আমরা। তাই দেখতে পাচ্ছ আগে আমাদের এই নদীটাকে পের হতে হবে। এই বড় সমুদ্রটা দেখতে পাচ্ছ অবস্থা। একবার যদি ভুলক্রমে নদীটা মানে নৌকাটা ডুবে যায় তাহলে একেবারে মা গঙ্গার পায়ের তলায় চলে যাব। তো যাই হোক ওইসব কথা বাদ দাও। এখন দেখতে পাচ্ছ আমাদের নৌকা থেকে অন্য নৌকাতে ট্রান্সফার করা হচ্ছে, মানে ওটা হচ্ছে বোট আর এটা হচ্ছে নৌকা। আসলে হচ্ছে কি ব্যাপারটা তোমাদের খুলে বলি, আমরা হচ্ছে ওই নৌকাতে করে এসেছি, কিন্তু ওই নৌকাটা এর বেশি আর যাবে না, তার জন্য আমরা নেমে পড়েছি অন্য নৌকাতে, ছোট নৌকাতে। এখান থেকে ওরা ঠেলে ঠেলে নিয়ে যাবে, কারণ এখান থেকে আর মেশিন স্টার্ট দিলে তো যাবে না, তার জন্য। কারণ এই নদীতে মাঝামাঝি চর পড়ে গেছে আর এর বেশি আর নৌকা যায় না, তার জন্য ছোট নৌকাতে করে অন্য লোকেরা ঠেলে ঠেলে নিয়ে যায়। এদের জন্য কিন্তু আলাদা এক্সট্রা চার্জ দিতে হয় এদেরকে। আর সত্যি কথা বলতে এনাদেরকে অনেকই কষ্ট হয়, কারণ এই পাকের মধ্যে এত জল, তার মধ্যে ওনারা ঠেলে ঠেলে নিয়ে যায় এই নৌকার মধ্যে এতগুলো মানুষজনকে। মাত্র 4-5 জন মিলে আমাদের এতজন লোককে আমাদেরকে ঠেলে ঠেলে নিয়ে যায় এরা। তো অনেকই কষ্ট হয়, টাকাটা বড় ব্যাপার না, কিন্তু কষ্টটা তো অনেক। আর আমাদের যে পার করছে এটাও অনেক, না হলে আমাদের এই কাদায় হেঁটে হেঁটে যেতে হতো। তো এই দাদাগুলো বলছিল যে আমাদের মুখ দেখিও না ভিডিওতে, তাই আমি ওদের মুখটা একটু ঢেকে দিলাম। তোমরা কিছু মনে করো না তাতে, তোমরা জাস্ট ভিডিওটা দেখো, ওনাদের দেখার দরকার নেই। আর সত্যি এটা লজ্জার ব্যাপার, ওরাও দেখলে খারাপ লাগবে যে আমরা এরকমভাবে কাজ করছি আর সবাই আমাদেরকে দেখে নিচ্ছে। তো আমার হলে আমারও লজ্জা লাগতো, তার জন্য আমি ওদের মুখটা ঢেকে দিলাম। যাই হোক, তারপর তোমরা ভাবছো যে একটা ভিডিও আরে একটা ভিডিও লম্বা, এ কি ক্যামেরা ধরতে জানে না? আসলে আমি ভুলে গেছিলাম, আমি তো শর্ট ভিডিও মানে মিনি ব্লগও বানাই আবার লং ব্লগও বানাই, ওই জন্য ভুলে গেছিলাম কখন কি করব, তার জন্য এরকমভাবে প্রবলেম হচ্ছে। আর আমার মনে ছিল না বলে আসলে আমি ভুলভাল ব্লগ বানাই যা তা। এখন যেমন দেখতে পাচ্ছ সবাই সামনের দিকে ব্লগ বানায় আর আমি পিছন দিকে বানাচ্ছি, কারণ আমি ওই ব্রিজটা দিয়ে আসছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে ওই ব্রিজটা কোন ব্রিজ বলো তো। তো আমার ভুলে গেছিলাম যে ওই ব্রিজটা যখন পার হবো তখন ভিডিও বানাতে হবে, কিন্তু আমি তখন ভুলে গেছিলাম বলে পিছন দিকটা তোমাদের দেখিয়ে দিলাম। আর ওটা কোন ব্রিজ তোমরা কিন্তু অবশ্যই বলে যাও। আর এখন দেখতে পাচ্ছ খুব জোরে বৃষ্টি হচ্ছে, তার জন্য এখন বেরোতে পারছি না বাইরে। তারপরে আমি আর কোনো ভিডিও বানাইনি, তারপরে একেবারে পাটানখালি খেয়াঘাটে এসে ভিডিওটা কন্টিনিউ করেছি। আর এই যে দেখতে পাচ্ছ খেয়াটা এখন ওই পারে আছে আর আমরা কিন্তু এই পারে। আর এই নদীটা পার হলে আমাদের আর একটুখানি হেঁটে যেতে হবে, তারপর আমাদের কলেজ। আর একটা দুঃখের বিষয় গাইস, আমার ফোনে চার্জ ছিল না, তার জন্য আমার কলেজটা আমি ভালোভাবে তোমাদেরকে ঘুরে দেখাতে পারিনি। অন্য একদিন নেক্সট ভিডিওতে তোমাদেরকে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমার কলেজটা দেখিয়ে দেব। তো এখন দেখতে পাচ্ছ খেয়াটা এখনও আসছে না, কত যে লেট করে। তারপরে আমরা খেয়া পার হয়ে তারপরে ভিডিওটা করেছি। আর এখন কলেজে কিন্তু চলে এসেছি, আর এটা হচ্ছে কলেজের পিছন দিকটা। আর এখনও আমরা কলেজের ভিতরে পৌঁছাইনি। আর এখানে আমার বান্ধবীদেরকে নিয়ে একটু ব্লগে ভিডিও বানাচ্ছিলাম, আর আমার বান্ধবী এসে এখানে ফার্স্ট টাইম কলেজে এসছে, তো তাই জন্য ভিডিও বানাচ্ছে যাতে সোশ্যাল মিডিয়ায় ছাড়তে পারে, একটু সবাইকে দেখাতে পারে যে না ও কলেজে ভর্তি হয়েছে, বিয়ে তো করেনি অন্য বান্ধবীদের মতন। তো আমরা এখানে ইয়ার্কি মারছিলাম। আর একটা কথা হ্যাঁ তোমাদেরকে বলি, আমাকে নিয়ে কলেজে এত সমালোচনা হচ্ছিল কি বলবো, মানে আমি তো সেলিব্রিটি হতেই পারলাম না, কিন্তু তার আগেই এত সমালোচনা শুরু হয়ে গেছে আমাকে নিয়ে। আর এইখানে দেখো আমার এই বান্ধবীটা আর আমি ভিডিও বানাচ্ছি, আর আমার একটা বোন ছিল আর একটা বান্ধবী ছিল, তারা তো খুব ভালো মেয়ে, ভিডিও বানায় না, তার জন্য তারা চলে গেছে। তো এখন এই কলেজটা দেখো, এটা হচ্ছে আমার কলেজ, সুন্দরবন হাজী দশরথ কলেজ। তো তারপরে আমার কপালটাই খারাপ ছিল, তারপরে আমি আর কিছু দেখাতে পারিনি, শুধু এইটুকুনি দেখিয়েছিলাম আমার। তারপরে ফোনে চার্জ ছিল না, তারপরে আমি চলে গেছিলাম আমার বান্ধবীদের হোস্টেলটা একটু ঘুরে দেখতে। কলেজের মধ্যে এখনও ঢুকিনি, আগে হোস্টেলে চলে গেছি, কারণ এই হোস্টেলটার মধ্যে আগে দেখে নিচ্ছি কারা কারা চলে এসছে হোস্টেলের মধ্যে, মানে ভর্তি হতে। আমরাও তো আগে হোস্টেলে ছিলাম। তারপরে হোস্টেলের ভিতরে ঢুকে আমি আর আমার জমজ বইন 4টিখানি ফটো তুলে নিয়েছি। আর এই করতে করতে আমার ফোনের চার্জ পুরো খতম হয়ে গেছে, আমি আর তারপরে কিছুই দেখাতে পারিনি। তো তারপরে এই পর্যন্তই আজকের এর মতন ব্লগটা শেষ করে দিচ্ছি। আর ব্লগটা যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কটা সাবস্ক্রাইব হলে একটু 50টা হইতো কি না।